প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সংলাপ শুরু হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে হতে যাওয়া এই বৈঠকে এরই মধ্যে যোগ দিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সংবিধান সংস্কার প্রক্রিয়ায় জড়িত সব রাজনৈতিক দল ও অংশীজনদের এই সংলাপে অংশগ্রহণ করেছেন। এই সংলাপের মাধ্যমে জুলাই সনদ চূড়ান্ত করা সম্ভব হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে। সংবিধান, বিচার বিভাগ, নির্বাচনী ব্যবস্থা, সরকারি প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের ওপর গঠিত 5টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও চূড়ান্তের জন্য জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। প্রথম দফার সংলাপ গত 15 ফেব্রুয়ারি থেকে 19 মে পর্যন্ত অনুষ্ঠিত হয়, যেখানে 33টি রাজনৈতিক দল বৈঠকে অংশ নেয়। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন আমাদের সহকর্মী মুজাহিরুল হক রুমেন। এই বৈঠকের আরও খবর জানাতে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রুমেন, বৈঠকটি তো মধ্যেই শুরু হয়ে গেছে। কতগুলো রাজনৈতিক দল অংশ নিল আজ বৈঠকে এবং কোনো তথ্য পেয়েছেন কিনা বৈঠকের বিষয়ে জানাবেন আমাদের বিস্তারিত। আপনি যেমনটা বলছিলেন যে প্রথম দফার বৈঠক শেষ হয়েছে আপনার 19 মে, এবং তার মানে হচ্ছে 3 মাস 4 দিন হচ্ছে সেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু 33টি দল অংশ নিয়েছে। তবে আজকে দ্বিতীয় দফা বৈঠকের প্রথম দিন, যখন কিছুক্ষণ আগে বৈঠক শুরু হয়েছে, সেখানে কিন্তু আমরা আজকে দেখলাম যে 28টি দলের তালিকা, আর 28টি দল আসলে আজকের বৈঠকে অংশ নিয়েছে। আজকে যেহেতু একই সাথে বাজেট উপস্থাপন হয়েছে, সেই ক্ষেত্রে খুবই ব্যস্ততম দিন। সেই ক্ষেত্রে আপনার বেলা 4:30টার দিকে বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও সেটি প্রায় 4:45টার দিকে বৈঠকটি শুরু হয়েছে এবং এইখান থেকে ধারাবাহিকভাবে এই বৈঠকগুলি চলবে। আজকে বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে আছেন আসলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, এবং এই বৈঠকে কি ধরনের আলোচনা হলো সেগুলি হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো। আজকে বিএনপির নেতৃত্বাধীন যেই আপনার প্রতিনিধি দল, সেখানে আপনার স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনের নেতৃত্বে 3 সদস্যের একটি দল এসেছেন এবং জামাতের নেতৃত্বাধীন দল এসেছেন এবং এনসিপি সহ 28টি দলই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তারা বৈঠকে অংশ নেওয়ার জন্য এসেছেন। এছাড়া বিভিন্ন অংশীজন যারা আসলে এই আপনার সংস্কারের সাথে সরাসরি জড়িত, তো সেই সব প্রতিনিধিরাও কিন্তু এই বৈঠকে উপস্থিত আছেন। রুবেন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা বৈঠকের আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।